আমার রাসূল বলেছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদা, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। বেটা ভালোবাসা কারে কই শুনো, চাপাবাজি করলে ভালোবাসা হয় না, চাপাবাজি করলে রাসূলের আশিক হওয়া যায় না। রাসূলের আশিক তোমার আমার গুণে থাকতে হবে, তোমার আমার লেবাসের মধ্যে থাকতে হবে, তোমার আমার শরীরের মধ্যে থাকতে হবে, ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার রাসূল বলেন, এ উম্মতারা, তোমরা যদি আমি রাসূলের উপরে একবার দুরূদ পড়ো, একবার দুরূদ পড়ো, আমার আল্লাহ তাআলা তোমার আমল নামার মধ্যে 10টা রহমত দান করবে। সুবহানাল্লাহ। 10টা গুনাহ মাফ করে দিবে, 10টা বরকত আমার আল্লাহ দান করবে। এ বাবার আমার, ভাইয়েরা আমার, এখন যদি আপনি বলেন এই রে না, তাহলে নামাজ ছাড়া শুধু দুরূদ পড়লেই ছাড়বো, কথা কন না করে। যদি বলেন না নামাজ লাগতো না, শুধু দুরূদ পড়লেই ছাড়বো। অনেকে কয় হুজুর নামাজ তো না, সালাত সালাত। হে ভাই, নামাজ হলো, আমার বাবারা, নামাজ হলো ফার্সি ভাষা আর সালাত হলো আরবি ভাষা। সুবহানাল্লাহ। এ আমার ভাইয়েরা, আপনাদের কাছে প্রশ্ন করব আমি, আমাদের নবীজিকে না বানাইলে আল্লাহ কিছু বানাইতো না, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? এ বন্ধু, তুমি না, আমি না, কেউ না, কোনো কিছু হইতো না। আমার বাবারা, সব কিছুর কারণ হলো একমাত্র আমাদের নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন। আমার বাবারা, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওই নবীজি নামাজ পড়ছে কি পড়ছে না? আরো জোরে কোন। কিন্তু আপনার আমার মতন নামাজ পড়ে নাই, কথাগুলি বুঝতে হবে। কিছু ভাইরা এখানে মারফতি ভাইরাও কিছু আছে, তারা প্রায় সময় বলে হুজুর নামাজ পড়লে কি হবে যদি ভিতরটা পরিষ্কার না হয়? হ্যাঁ, আমিও একমত। নামাজ পড়লে কি লাভ হবে? তুমি যদি সুদ খাও, ঘুষ খাও, নামাজ পড়লে কি হবে? তুমি যদি জুলুম করো, অত্যাচার করো, নামাজ পড়লে কি হবে? তুমি যদি হাইরে আরেক বেড়ার ক্ষেতের লাইল কাটো, নামাজ পড়লে তোমার কি হবে? তুমি যদি তোমার ভিতরটারে এখনো তুমি সাজাইতে পারো নাই, নামাজ পড়লে তোমার কি হবে? হাইরে, তুমি তোমার ঈমানটাকে এখনো তুমি শক্ত করতে পারো নাই। হ্যাঁ বাবা, মানলাম, বুঝলাম ও বন্ধু আমার, কিন্তু হ্যাঁ, নামাজটা পড়তে পড়তেই দেখা যায়